ঈদের দিন সাদা পোলাওর সাথে মুরগির রোস্ট খাইতে পছন্দ করে না এমন বান্দা খুঁজা পাওয়া যাইতো না। তো আজকে আমি আপনার করে রোস্ট রান্ধনের লেগে এরম একখান ম্যাজিক একখান মশলা বানান শিখামো। আপনারা তো একবার যদি শিক্ষা লন আর ফ্রিজের মধ্যে যদি এই মশলাটা বানাই না থাকে, মেহমান হোক আর যাই হোক, আপনার যখন রোস্ট খাইতে মন চাইবো, বিরিয়ানি খাইতে মন চাইবো, আপনার লগে লগে বানায় খাইতে পারবেন এই মশলাটা যদি বানান থাকে। আমি এনে 4-5টা পেঁয়াজ কুচি করে লেছি, এনে লয়ে লেছি 2টা রসুন আর নিয়ে নিছি আদাটা আপনারা মাপ মতো নিয়ে নেবেন। আমি মাপ মতো নিয়ে নিছি। এর মধ্যে নিয়ে নিছি কতটি কাঁচামরিচ নিয়ে নেওয়ানোর পরে এরপরে লয়ে লইছি আমি হলো গিয়া কিশমিশ নেওয়ানোর পরে নিয়ে নিছি হলো গিয়া কাঠবাদাম। আপনাকে কাজু বাদাম থাকলে কাজু বাদাম দিতে পারেন, তবে আমার কাছে কাজু বাদামের থেকে কাঠবাদামের স্বাদটা ভালো লাগে। কিশমিশ মোটামুটি 1 মুঠ পরিমাণ নিছি, আবার বাদামও 1 মুঠ পরিমাণ নিছি। আর এনে নিয়ে নিছি হলো গিয়া জয়ত্রী, আর জয়ফল নিয়ে নিছি অর্ধেক। জয়ফলটা অর্ধেক নেওয়ার কারণ হলো আমার জয়ফলটা বড় আছিল, আর আপনারা যদি জয়ফল নেন তাইলে কিন্তু যদি ছোটো না তাহলে একটা দিয়ে দিতে পারেন। এই পরিমাপ বানাইলে এনে আমি এলাচ, তারপরে হলো গিয়া লং, তারপরে হলো গিয়ে এনে নিয়ে নিছিল সাদা গোলমরিচ। এই যে উপকরণগুলো আসছে, এছাড়া আরেকটা জিনিস নিয়েছি আমি, এটা হলো গিয়ে সাদা তিল। এই উপকরণগুলো এক লগে সুন্দর করে যদি ব্লেন্ডার করে রাইখা দেন গো, তাইলে আপনি যখন মন চায় তখন রোস্ট বানায় খাইতে পারবেন। তবে রোস্ট বানানোর সময় আপনারা লেবু দেওয়া দিতে পারেন। আর কেউ যদি চান আপু আমারও তো সময় নাই, আমি এই মিক্সারের মধ্যে লেবুর রস দিয়ে থুমো, তাইলে এই যে পরিমাপটা দিয়েছে এই পরিমাপের মধ্যে আপনারা একটা লেবু চিপড়ায় দিবেন। আর এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আছে, গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন। তবে গুঁড়া দুধটা আমি কী করি জানেন, রোস্ট যখন রান্না করি তখন যে ঝোলের পানিটা দিই ওটার মধ্যে দুধটা গুলায় দিই, কারণ যখন আমি কষাইতে যাবো তখন যদি নিচে লাগে যায় তাহলে তো সমস্যা। এলাকা যখন রান্নাটা প্রায় হয়ে যাবো তখন দুধটা উপরে দিয়ে দিলে গ্রানটা সুন্দর পাওয়া যায়। তো আর এর মধ্যে আমার জিরা কিন্তু আস্তা জিরা ছিল না, সব গুঁড়া করা জিরা ছিল। এলাকা আমি কী করছি জানেন, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এখানে দিয়ে দিছি। কারণ এই সবটি উপকরণ আবারও কত দেখালো এখানে লাগতেছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, তারপর হলো কিশমিশ, যা যা উপকরণ এতক্ষণ করেছি সব উপকরণ দিয়ে আপনারা ব্লেন্ডারের জগের মধ্যে ঢুকাইবেন। খালি দারচিনিটা দিবেন না, দারচিনিটা যদি এটার মধ্যে দিতে যান পেস্টের মধ্যে তাহলে দারচিনি দানা দানা থাকবো, রোস্টের যে ক্রিম যে ঝোলটা এটার মধ্যে কিন্তু দেখা যাবো মুখের মধ্যে দারচিনিটা বাজবো। তাই আপনারা যখন রোস্ট রান্না করবেন তখন দারচিনিটা তেলের ভিতরে দিয়ে তারপরে রান্না শেষ হয়ে গেলে দারচিনি কাঠটা উড়ায় ফেলাইবেন। আমি সুন্দর করে এরকম মশলার ব্লেন্ড করে আমি এরকম বরফের সাজের মধ্যে দিয়ে রাখি। এরকম বরফের সাজের মধ্যে করে রাখলে কি হয় জানেন, আপনারা এই 2-3টা দিয়ে সুন্দর করে 4-5 পিস রোস্ট রান্না করে ফেলাইতে পারবেন। আর যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে 4-5টা বা 6-7টা কিউব দিয়ে দিলে হয়ে যাব। আমি কি করি জানেন, এরকম রসুন তারপরে লোকের টমেটোর একসাথে পেস্ট করে রাখা দিই, আদা পেস্ট করে রাখা দিই, এরকম কিউব করে যখন আমার যেটা রান্না করা লাগে তখন আমি ওটাতে সুন্দর করে রান্না করে লই। এছাড়া সরিষা বাটাতে শুরু করে চিলি চিকেন রান্না করার মশলাগুলো আমি এমনি করে ঢুকায় রাখা দিই সুন্দর করে ফ্রিজের মধ্যে, তাহলে মেহমান এলে আমার আর অত ঝামেলা হয় না। তো আমি যেটা করছি, আমি রোস্ট রান্না করানোর লেগে সুন্দর করে আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে সুন্দর করে চিকেনটি ভাজা লইছি। তো ঈদে যদি আপনারা এরকম করে রোস্ট রান্না করে খান গো, আপনাকে যেই ভাল লাগবো, আপনারা একবার হইলেও এমনি করে মশলা বানায় ফ্রিজে রেখে দিবেন, দেখবেন সেই লেভেলের স্বাদ। আর রোস্ট বানানো হয়ে যাবো তুরির ব্যাপার। তো যাই হোক, এরপর যেটা করতেছিলাম, এখানে আমি যে পরিমাণ রান্না করছি এখানে আমি 7টা কিউব দিছি। 7টা কিউব প্রথমে তেল দিছি, তেল গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি হলো দারচিনি কাঠটা। যখন ফ্লেভার ছেড়ে দিয়েছি আমি দারচিনি কাঠটা উঠে ফেলাইছি। এরপর রসুন আর টমেটোর যে মিক্স ছিল বাটা, সেটা দেওয়ার পরে আমি 7টা কিউব দিছি। অ্যান্ড হইল গিয়া আমি যে পেস্টটা বানাইছি এই পেস্টটা দিছি, দেওয়ার পরে আমি দিছি লবণ, একটু ধনিয়া গুঁড়া দিছি, আর হইল গিয়া স্বাদ পরিমাণ যে লবণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিছি একটুখানি চিনি। এরপরে আমি সুন্দর করে চিকেনগুলো সহ মশলাটারে সুন্দর করে কষাইছি। কষানোর পরে আমি দিয়ে দিছি ঝোলের পানি দেওয়া দেওয়ানোর পরে ঝোলের পানির ভিতরে কিন্তু পাউডার দুধটা আমি মিক্স করে নিছি, মিক্স করে আমি ঢেলে দিছি। এরপরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা যে আমি কইরা রাখছি, পেঁয়াজ বেরেস্তাটা দিতে হইব লিকুইড দুধটা দেওয়ার পরে। তো আমি যেটা করছি, এই যে লিকুইড দুধটা দেওয়ার পরে কিন্তু রোস্টটা খুব সুন্দর সাদা সাদা একটা কালার আয় পড়ছে। তো আমি এটার মধ্যে কোনো এক্সট্রা কোনো মশলা কোনো দিতেছি না, যা দিছি আমি এর মধ্যে দিয়েছি, এক্সট্রা কোনো কিছু আমি দেই নাই। আর চিনিটা আপনারা অ্যাভয়েড করলে করতে পারেন, কারণ বাদাম কিশমিশ এগুলো এমনি মিষ্টি, কেউ যদি চিনিটা অ্যাভয়েড করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। টেস্টিং সল্ট দেওয়ার কোনো প্রয়োজন নয়, এটা এমনিই মজা। আর লাস্টের চমকটা লগে কি জানেন, লাস্টের চমকটা হইল গিয়ে এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এই রান্নাটা এত মজা লাগে আলহামদুলিল্লাহ। ঈদের দিন সাদা পোলাও দিয়া এই রোস্ট খাইলে জীবনেও কেউ আপনারা ভুলতো না। আর লগে যদি একটু গরু গোস তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, আপনারাও কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আপনারা এরকম মজা করে কিন্তু রোস্ট রান্না করতে পারেন। আর যে মশলাটা আমি দিয়েছি এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু চাইলে বাসার মধ্যে বিরিয়ানি মশলা হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। এক্সট্রা কোনো প্যাকেটের মশলা ইউজ করা লাগবে না। যেই মশলাটা বানায় আপনাকে দিলাম এই মশলা 2-3টা কিউব দিয়ে দিলে মজার বিরিয়ানি হয়ে যাব।
এই মশলাটা দিয়ে আপনারা যদি গরুর বিরিয়ানি বানান বা মুরগির বিরিয়ানি বানান তাইলে কিন্তু যেই বিরিয়ানি বানান না কেন বিরিয়ানি কিন্তু হিট হইব 100-100। তো যাই হোক, এই দেখেন সাদা সাদা কি সুন্দর রোস্টের জল দিয়া সাদা সাদা পোলাও, সাথে যদি গরুর মাংস, আর কি লাগে এখন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ঈদ মোবারক। আজকের মতো আল্লাহ হাফেজ।